الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا ضرب مكة كنت بي اللهم صل مولانا محمد وعلى آل سيدنا معزز ومكرم আজিমুল শান কাউকাবন ঐতিহ্যবাহী বেগবাড়ি সংলগ্ন মাঠ মির্জা আব্দুল শহীদ অ্যান্ড পিয়ারা বেগম স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন আমার ভাই লন্ডন প্রবাসী জনাব মির্জা মোহাম্মদ ইমরান বেগ সাহেব ও মির্জা মোহাম্মদ মামুন বেগ সাহেবের শ্রদ্ধেয় আম্মা মরহুমা মুসাম্মদ পিয়ারা বেগম চতুর্থ বার্ষিকী উপলক্ষে আজকের ইসলাহ সওয়াব মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মির্জা আবুল কালাম তোয়াব বেগ সাহেব, সহসভাপতি জনাব মির্জা মোহাম্মদ আব্দুল শহীদ মায়া বেগ সাহেব, উদ্বোধক জনাব আব্দুল বাসিত বাচ্চু সাহেব, সহসভাপতি ভাই মাওলানা আব্দুল মুহিত হাসানি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলার কলম সম্রাট আল্লামা সাহেব নিবাস সিরাজ নবীর হুজুর মদ্দাজিল্লাহুল আলী, প্রধান আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিবির আহমদ সিরাজ নগরী হুজুর মদ্দাজিল্লাহুল আলী, বিশেষ আলোচক ভাই মাওলানা মুফতি শেখ জাবির আহমদ কাদরি আল হুসাইনি হুজুর মদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি সহযোদ্ধা ডক্টর মৌলানা মোহাম্মদ এমদাদুল হক রাজনগরী সাহেব। এতক্ষণ বর্ণনা আলোচনা করেছেন যিনি অসুস্থ থেকেও এখানে এসেছেন, মাওলানা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার দেশি মানুষ আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, প্রধান মেহমান শওকতুল ইসলাম শোকু এমপি মহোদয়, কুলাউড়া থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মনিরুজ্জামান মোল্লা ভাই ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 2টা বেজে গেল, গভীর রজনী হয়ে গেছে। আমি গতকাল প্রথম মাহফিল করেছি চট্টগ্রাম আনোয়ারা, দ্বিতীয় মাহফিল করেছি চট্টগ্রাম বোয়ালখালী, আজকে আসছি আপনাদের এখানে, কালকে যাব হাটহাজারী চট্টগ্রাম, এরপরের দিন পেকুয়া কক্সবাজার। তো এইভাবে প্রতিনিয়ত মাহফিলে দৌড়তে হচ্ছে। তো এই গভীর রজনীতে যে আপনারা এতগুলো মানুষ এসেছেন, একমাত্র আমরা নবীর পাগল, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর আশিক, নবীর আশিক যারা দিন নাই রাত নাই নবীর প্রেমে পাগল তারা। এই জন্য এত গভীর রজনীতে আপনারা প্যান্ডেল কানায় কানায় ভরপুর। আমার ভাই লন্ডন প্রবাসী জনাব মির্জা মোহাম্মদ ইমরান বেগ সাহেব অনেক আবেগী মানুষ, আপনাদেরকে অনেক ভালোবাসে। তিনি তো অ্যাভেলেবেল আপনাদের এলাকায় ঘুরতে পারতেছে না, প্রবাসে আছে। এই জন্য চাইছে যে একটা মাহফিল হয়েছে, এলাকার লোক একসাথে জমছে, তাহলে আমার জমানো যত কথা আছে একটু কইতে পারলে তার মনে একটু শান্তি পাইত। আমিও বসে বসে শুনছিলাম যে এই মানুষটা সমাজের কল্যাণে কাজ করে,
যে ফাউন্ডেশনটা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি গ্রহণ করে, তাকে আমরা আরেকটু মায়া দিলে সে আরো খুশি হবে। কথা বলে ঠিক না বেটি? যাই হোক, একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে কষ্ট দিবেন না, হ্যাঁ ঠিক না? যাই হোক, আপনারা যারা এসেছেন, আমরা নবীর উম্মত হয়ে গেছি, শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিলে অনেক উলামায়ে কেরাম আসছে, অনেক আলোচনা করছেন। আমি যতটুকু পারি আপনাদের সাথে আলোচনা করে সোজা চট্টগ্রাম যাইতে 11-12 ঘন্টা সময় লেগেছে বলে আশা করতেছি। এটা ব্যাপার না যদি আপনাদের দোয়া থাকে। তবে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের ধৈর্য কামনা করি, মনোযোগ কামনা করি। ধৈর্য এবং মনোযোগ নিয়ে আমার কথাটুকু শুনবেন। আপনি জানেন, একটু দূরের রাস্তা হইলে আমাদের তেলের সংকট হয়। কোন রকম ভাবে শাস্তাগঞ্জ ফোন দিছি আমার ভাই মাওলানা ইসমাইল হোসেন নোমানী সাহেবকে, মাওলানা সুমন সাহেবকে, মুতাব্বি সাহেবকে, তেল লাগবে। 10টার পরে তেল বন্ধ। এরপরে শহীদ ভাই নামে একজন আছে, ওনার একটা সম্পর্ক আছে। হুজুর মানুষ, মাহফিল করতে জানো, আর বন্ধু বান্ধবরা যায়ও ধরছে। আলহামদুলিল্লাহ, ওনারা মোটামুটি আমাদেরকে সম্মান করছে, দীক্ষা আইতাম পারছি, নাইলে সিএনজি লইয়া রোয়ানা তখন লাগবে বাজার। ওরা আইতে আইতে ফজর আজান দিয়ে ওই যে আমার নোমানি ভাই দেখছেন, বহুত কষ্ট কইরা বেড়া একটু ব্যবস্থা করে দিছে, আইতাম পারছি। সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুনা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। জবানটা খুলে বলুন, সাজদা পাওয়ার মালিককে। আল্লাহ। মাথা নত করব কার কাছে? আল্লাহ। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? আমরা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি? আমরা যে বাবা শাহজালালের মাজারে যাই, ওই মাজারে যাইয়া কি আমরা বাবা শাহজালালকে আল্লাহ মনে করি? বরং আমার আল্লাহ ওয়াসিলারে বড় ভালোবাসে। এই ওয়াসিলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু চাই। ওলি আল্লাহর ওসিলা করি, আমার নূর নবীর ওসিলা করি। কথা কোন ঠিক না বেঠি? আজকে একটা ওসিলা করলাম মাহফিল, সন্তান তার বাবা মায়ের রুহানি, বাবা মায়ের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের মাহফিল করতে যাইয়া তিনি অনেক উলামায়ে কেরাম এনেছেন। উলামায়ে কেরাম মাহফিল করতেছেন, দোয়া করতেছেন, এটাই আল্লাহ পাক খুশি হতে পারেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। হে কাউকাবনের বাবা, জবানটা খুলে বলুন, সিজদা পাওয়ার মালিককে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলো তিনি যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা, যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই। এই জন্য যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই, তিনি হলো আমার খালেক।
আর যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তারা হলো মাখলুক। যেমন আমরা, আমাদের ঘুমও আছে, ঘুমের জিমানেও আছে, তন্দ্রাও আছে, নিদ্রাও আছে। এখন প্রশ্ন হলো, যদি আল্লাহ পাকের তন্দ্রা নিদ্রা থাকতো কি হইতো? আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো কি হইতো? শুনে যান, আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি এই দুনিয়ায় একাধিক রব থাকতো, ফসাদ লেগে যেত। এক আল্লাহ আছে বলে নিয়ম মতো সূর্য উঠতেছে, এক আল্লাহ আছে বলে আদারের সময় আদার হচ্ছে, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, সবকিছু পরিচালনা করে যিনি একজন, জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে? আল্লাহ বলছে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কেন? কারণ এই দুনিয়ার মধ্যে চাঁদ দেখতেছো, আমার আল্লাহ বানাইছে। সূর্য দেখতেছো, আমার আল্লাহ বানাইছে। চন্দ্র দেখতেছো, আমার আল্লাহ বানাইছে। তারকা দেখতেছো, আমার আল্লাহ বানাইছে। নিহারিকা দেখতেছো, আমার আল্লাহ বানাইছে। প্লুটো দেখতেছো, আমার আল্লাহ বানাইছে। ধূমকেতু দেখতেছো, আমার আল্লাহ বানাইছে। ছায়াপথ দেখতেছো, আমার আল্লাহ বানাইছে। গ্রহ নক্ষত্র দেখতেছো, আমার আল্লাহ বানাইছে। বানাইতে যাই আমার আল্লাহ মাথার উপরে আসমান বানাইছে গো। এই যে ছোট্ট একটা প্যান্ডেল বানাইছি, কতগুলা খুঁটির ব্যবহার করলাম, কিন্তু আমার আল্লাহ মাথার উপরে একটা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম, তক্তা তক্তা, স্তরে স্তরে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এত বড় আসমান আল্লাহ বানাইলো, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আর বড় করে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমাদের জন্য দিন বানাইছে চলার জন্য, ওই আল্লাহ আমাদের জন্য রাত বানাইছে বিশ্রামের জন্য। এখন বলুন, ইবাদত করবেন কার? এই আওয়াজে মানি না, জোরে বলেন কার? আর আওয়াজ করে এখন কার? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম লিয়াবুদুন, আই লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য। মুখের মধ্যে মিষ্টি দিলাম মিষ্টি, তেঁতুল দিলাম টক, জিহ্বা কিন্তু একটা। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ কয় লিয়াবুদুন, আমি আল্লাহ তোরে বানাইছি আমার গোলামি করার জন্য। তাফসীর কইলা দেখেন, লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে চেনার জন্য। এই দুনিয়ার ভিতরে যা আছে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে তোমরা গবেষণা করো। কাঁঠালের একটা বিচি, এটা থেকে গাছটা তুলছে কে? না এমপি সব তুলছে, মন্ত্রী সব তুলছে? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। ওরে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। হে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল গৃহ
হাঁস মুরগি কত হয় পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। হাত তুলে বলো ঠিক না বলে? বানো দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত হয় পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম ও আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম ও আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা কোন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ, মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কাফিরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ, মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ লাই তৈলে ডরাই, রাতি বহাইলে ডর বয়স কহনি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বহাইলে ডর বয়স কহনি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা হলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা হলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে কোহনি বইলা যায়। হায়রে ও কাউকা বলে রে বাবা, হায়াতের মালিককে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে? আর ইবাদত করা যাবে? হুকুম করেছে কে? ও বন্ধু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ
আল্লাহকে চিনা লাগলো। আল্লাহর না চিনলে তো আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে আল্লাহকে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না গো। এরপরে আমার আল্লাহ কয় কি জানেননি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, ও বান্দা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আজকে আমার ভাই ইমরান বেগদার আম্মাকে হারাইছে 4 বছর হয়ে গেছে। কথা কোন কয় বছর? আমি আমার বাবারে হারাইছি 6 বছর হয়ে গেছে। যার চলে যায় সে বুঝে হয় বিচে দেখি যন্ত্রণা, যার চলে যায় সে বুঝে হয় বিচে দেখি যন্ত্রণা। ও বোঝ শিশুর বোঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপালে নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অস্ত্র গড়ানে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ হ্যাঁ জীবন আলোই তৃপ্ত। এই জন্য আমি একটা কথা বলে দিয়ে যাই, খবরদার কেউ কাউকে মারবেন না, কেউ কাউকে খুন করবেন না। একটা মানুষের জীবন কাইরা নিছেন, মনে রাখবেন আপনি আসামি এমন হওয়া হয়েছেন, মরার পরে আপনি বুঝবেন। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবারও জিনিয়া জীবন দশায় কষ্ট দিছেন, মনে রাখবেন একদিন বুঝবেন। কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। মনে রেখো, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাগা আগায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাগাই। আল্লাহ দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলে মাখিব গাই। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাগাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জন্য আজকে দোয়ার আয়োজন, এই জন্য আমি মার কথা বলতে শুরু করলাম। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই আয়াতের পরে বলতেছে তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তাইলে হিসাব মিলিয়ে দেখেন মা বাবার মর্যাদা আমার আল্লাহর কাছে কত বড়। এক সাহাবী আমার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়া নবীজি, আমার ডানে বামে সামনে পিছনে সমাজে সমাজে আমার কাছে তো মানুষের অভাব নাই। এতগুলো মানুষের ভিড়ে আমি কার সঙ্গে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব? আমার নবী বলে তোমার মা। সাহাবী বলে নবী গো, এরপরে কার সাথে? আমার নবী বললেন তোমার মা। এরপরে কার সঙ্গে? আমার নবী বললেন তোমার মা। এরপরে বললেন কার সাথে? আমার নবী বললেন তোমার বাবা। এরপরে বলেন কার সাথে? এরপরে
এরপরে প্রতিবেশীর সাথে। এই হাদিসের ভিতরে আমার নবী 3 বার মায়ের কথা বলছেন। কারণ কি? ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে কষ্টের বড় কষ্ট স্বীকার করে তিনি হলো মা। কথা কোন ঠিক না বেবি? মতে মক্কা আছে না নাই? মতে মা আছে না নাই? মতে মসজিদ আছে না নাই? মতে মাজার আছে না নাই? মতে মিনার আছে না নাই? মতে মসজিদও আছে না নাই? মতে মুয়াজ্জিন আছে না নাই? এই মোর মধ্যে অনেক খেলা আছে রে বাবা। এ বন্ধু, আমার নবী এখানে 3 বার মার কথা বললেন, আর 1 বার বাবার কথা বললেন, এরপরে বললেন প্রতিবেশীর কথা। মনে বড় দুঃখ লাগে, মার কথা ভালো লাগে না। অনেক মানুষ বাহিরের মহিলার কথা ভালো লাগে, এমন সন্তান সমাজে আছে না? বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমি তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, আমার নবী আপনার নবী বলেন, রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ও কাউকা বলেন বাবা, ও কুলাউড়ার বাবা রে, ভাষায় ওয়াজ করতাম। আমার নবী আপনার নবী বলেন, মা বাবা তোমার জান্নাত কেমনে জানোনি? কয় মা বাপে মায়া করলে তুমি জান্নাত পাইবা, আর মা বাবার দুঃখ দিলে তুমি জাহান্নামের মধ্যে যাইবা। যেই বিশ্বাস করিব মা বাপের খেদমত লাগতো না, এটা ফির না, এটা কলা গাছের জির। কলা সব কথা আমার গুরুদেব বলতে তোর মা বাপ লাগবে না, আমি তোর সব, এটা হিসাব না, এটা সকাল বেলার পেশাব। কথা বলতে কেন? মা বাবার কষ্ট দিয়া ফিরির কাছে মুড়ি ধরলে লাভ হবে? দরকার নয় কেন না? মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না রে। আমার নবী আপনার নবী বলেন, চেহারার দিকে, মা বাবার চেহারার দিকে একবার যদি কেউ নেক নজরে তাকাবে, তার আমল নামায় আমার আল্লাহ হজের সওয়াব দিয়ে দিবে। এখানে কি আছে? মার মধ্যে কি আছে? মুজদালিফা আসেনি, আমি বলি নাই। মার মধ্যে কি আছে? সাফা মারওয়া আসেনি, আমি বলি নাই। মক্কা আসেনি, আমি বলি নাই। মিনা আসেনি, আমি বলি নাই। সাই আসেনি, আমি বলি নাই। তাওয়াফ আসেনি, আমি বলি নাই। তাহলে মার মধ্যে কি আছে রে? মার মধ্যে কি আছে রে? ও বন্ধু, বন্ধুরে, আল্লাহ বান্দা দুনিয়ায় পাঠাবে, পাঠাইতে যাইয়া প্রথম স্টেশনটা বানাইছে মায়ের জঠর পেট মুবারক। আই আল্লাহু আকবার কোন গেলে আর আল্লাহু আকবার। মা বাপের মনে কষ্ট দিবা, আর তাহিরির কাছে সামনে বই ওয়াজ না, হুজুর ভালো লাগে সেলফি তুলতাম, বাক্কা অতি সোজা। মা বাপরে কষ্ট দিয়ে, আমার জানা মতো আমি দেখছি, মা বাপরে কষ্ট দিয়ে হাজার কিছু হইলেও তার মনে শান্তি নাই। আর আমি শুটকিরি করতে হয়, খাইতে 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 ঘুরতেছি সারা রাত কষ্ট করি। বাড়িতে আজকে সকালে বেলা যায় দেখি আম্মা আমার ছেলে উঠানের মধ্যে যে দুলনাটা দিয়া দুলে এটার ভাষা চেয়ারও বইয়া দিছে, আর আম্মার সামনে 4-5 জন মহিলা বইয়া সকালবেলা ফজরের টাইমে নেবে কথা বলতেছে। আমি বললাম যে কিন্তু মুন্সির যে চেয়ারও দু আমার ভূতের দুলনাটা বইলে না ভালো আছি। আমাকে পুত্রে তোর ছোটবেলার অভ্যাসটা গেছে না রে, এটা যে কত মায়া, এটা যে কত মহব্বত। আর আঙ্গদেশের বলে আমার হাসতে হাসতে বাপের লোকে কথা কয় না, মার সঙ্গে কথা কয় না, বছরের পর বছর কাটাইয়া দেয়, আর বাপ মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবে। বাহিরের মানুষের সঙ্গে
ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা কয়, আর বাপ মার সঙ্গে কথা কইলে কয় সময় নাই, ব্যস্ত। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইল কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এক মা তার সন্তানকে লেখাপড়া করাইল। লেখাপড়া করাইতে গেলে মার স্বপ্ন কম না বেশি? আমার ফুলে এখন এসএসসি পরীক্ষা গতকাল দেখলাম, মেয়ে ছেলেরা পরীক্ষা দিতেছে, সিঁড়ির মধ্যে এক মা পয়সা তসবিহ সরা জপতেছে। সেন্টারের ভিতরে সন্তান পরীক্ষা দেয়, এক মা গেটের মধ্যে নামাজের মুসল্লা লইয়া নামাজ পড়তেছে। এটার নামই হলো মা। সন্তান যত বড় হতে পারে, সবাই হিংসা করলেও মা বাবা হিংসা করে না। কোটি টাকার মালিক হলো, মা বাপ হিংসা করে না। বন্ধু, ছেলে লেখাপড়া করাইল, লেখাপড়া করাইয়া ওই মুহূর্তে উচ্চ শিক্ষা অর্জন করে মার কাছে আসলো। মা মনে মনে কয়, আমার ফুলা যে এত লেখাপড়া করছে, লেখাপড়ার ভিতরে দেখি আমার খেদমতের কথা পড়ছে কিনা, আমার সেবার কথা পড়ছে কিনা। কয় কি? সন্তান মারে ডাক দিয়ে মাগো, আল্লাহ আমার লেখাপড়া শেষে যেই সুযোগ দিয়েছে, আমি টিউশনি করেছি, অনেক টাকার মালিক হয়েছি, আমি হজে যাওয়া আমার জন্য আবশ্যক হয়ে গেছে। মা ডাক দিয়ে, বাবা রে, আমার শরীরটা তো ভালো না, পরীক্ষা করতেছে পরীক্ষা, তুমি আগামী বছর যাইও। এই কথা বলার পরে আগামী বছর আবার আসলো। সন্তান ডাক দিয়ে, মা তুমি তো কতবার আমাকে না করছিলা, এবার তো সময় হয়ে গেছে, এবার আমি চলে যেতে চাই। মা ডাক দিয়ে, বাবা আমি তো বাড়িতে একা একা, এখন নড়তে পারি না। হ বাবা রে, তুমি এবছর যেও না। কিন্তু সন্তান ডাক দিয়ে, না 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 না, হ মা তুমি না করলো আমি মানতেছি না, আল্লাহ আমার উপর ফরজ করছে, আমাকে যাওয়াই লাগবে। এবার মার মনে কষ্ট দিয়াম, সন্তান মার কথা না শুই না হজে রওনা দিয়ে দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে, সন্তান রওনা দিয়া দিছে। মা মনে মনে কয়, ফুতরে তুই হজে যাবি, আমি মায়ের মতো এত খুশি পৃথিবীর আর কেউ ছিল না। তুই যদি শুধুমাত্র
একটা বার আমার বলতি আম্মা আমার আল্লাহ টাকার মালিক বানাইছে, আমার মনে বড় আশা তোমারে লইয়া হজে যাবো কিংবা তোমারে পাঠাবো। আমি 100% বলতাম পুত তুমি যাও, আমি দোয়া করে দিলাম। আমি অসুস্থ, আমি বাড়িতে থাকি, তুই কেমনে আমার একটা বাড়ির মতো কইলি না রে। ও পুত গরুর গোশত দিয়া ভাত খা, আমার কোনো অসুবিধা নাই, আমার মুখে দাঁত নাই, কি হইছে একটা বার তো আমার কইতে পারতি মা খাইবেন নি। আরে আমার মুখের ভিতরে দাঁত নাই, কি হইছে একটা বার তো আমার কইতে পারতি ও আম্মা আপনি খাবেননি গরুর গোশত দিয়া, রমজানে 10-12 প্রকার ইফতারি জড়াইছস, কিন্তু একটা বার যদি আমার কইতি আম্মা আপনি খাইবেন না, আমি খুশি হয়ে যেতাম। ও ফুতরে আমার দেওয়ার দরকার ছিল না, আমি বড় আশা করছিলাম আমার এত বড় আলেম ফুলা বানাইছি, আমার হক সম্পর্কে আমার মন সম্পর্কে বুঝে সন্তান বুঝবো। ও ফুত তুই যাবি কাবায়, তুই কি জানোস না মার মর্যাদা কতটুকু আল্লাহ বাড়াইছে। এই কথা কষ্ট নিয়ে মা দুঃখিনী ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে। এই দিক দিয়ে ফুলা রওনা দিছে হজে যাবে, রাত্র হয়ে গেছে, একটা মসজিদের মধ্যে ঢুকছে রাত্র কাটানোর জন্যে। বন্ধু ওই আলেম ফুলা নামাজ পড়তেছে, হঠাৎ করে পাশের বাড়ির মধ্যে চোর ঢুকেছে। চোর ঢুইকা ওই ঘরের ভিতরে চোরকে দৌড়ানি দিছে। চোর মসজিদের ভিতরে ঢুকছে, চুরিকৃত মাল মসজিদে রাইখা জানালা দিয়া পালায় গেছে। এলাকা মানুষ মসজিদে ঢুইকা দেখতেছে চোর বেড়া নামাজ পড়তেছে। এটা কি চোর নাকি আলেম ফুলা? বিনা দোষে দোষী। ঘরের ভিতরে ঢুইকা দেখি এলাকাবাসী কই কেমন চোর রে, জীবনে কত চোর দেখছি, এমন সাধু চোর তো দেখি নাই। চুরি তো চুরি, আবার আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি। চুরিকৃত মালরাইকা নামাজের মধ্যে দাঁড়াইছে, সবাই তারে আঞ্জামেরা ধরছে, দইরা এলাকার চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে। হুজুর মানুষ বিচারটা দেখবার লাগে কত মানুষ আফসোস করতেছে, দর্শে বালা মতো টুসিওয়ালা আরো বালা করে জমছে। চেয়ারম্যান বলতেছে কোন যুক্তি মানবো না, হাতে নাতে ধরা খাইছো, এবার সিদ্ধান্ত কি? কয় মাইকিং কইরা দাও, দুইটা অপরাধের কারণে চোরের আঙ্গুলের নখ দিয়া সুই ঢুকানো হবে। 1 নম্বর হলো চুরি করা অপরাধ, 2 নম্বর হলো চুরিকৃত মাল মসজিদের মধ্যে রাখা, আবার আল্লাহর সঙ্গে প্রতারণা করা 2 নম্বর অপরাধ, তার আঙ্গুল দিয়ে সুই ঢুকাইয়া দেওয়া হবে। এই কথা যখন এলান করার জন্য বোম্বা হাতের মধ্যে নিল, ও বন্ধুরে ও যুবকের দল, এবার ওই বেচারা ডাক দিয়া কয় চেয়ারম্যান সাহেব গো, চুরিকৃত মাল মসজিদে রাখছি আর আমি আল্লাহর সঙ্গে ধোঁকা দিছি, এই অপরাধে আমার আঙ্গুল দিয়া নখ দিয়া সুই ঢুকাবেন। এই কথা মাইকিং এ কইেন না, বরং একটা কথা কইয়া দেন, মার মনে কষ্ট দিয়া হজ করতে গেল মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আমার শাস্তি হচ্ছে, এই কথাটা সবাই জানাই দেন। এবার চেয়ারম্যান সাহেবের মাথায় ঢুকছে আর একটা কি ব্যাপার। এবার ছেলে ডাক দিয়ে হুজুর ও চেয়ারম্যান সাহেব, আমার আম্মা বলছিল আমি যেন হজের মধ্যে না যাই, আমার আম্মা অসুস্থ, অসুস্থ বাকি তোয়াক্কা না কইরা আমি হজের জন্য রওনা দিয়েছি, আমি বুঝতে বাকি নাই রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা অসন্তুষ্ট হলে আল্লাহ যে অসন্তুষ্ট হয়ে যায় তার বাস্তব প্রমাণ আজকে। নাইলে আমি মসজিদে ঢুকছি বিনা অপরাধে, কেন আমি দোষী হয়ে গেলাম? শুনয় গো পরশি, আমি বিনা দোষে দোষী, নয়নের জলে বুক বাসাইলাম রে। এবার চেয়ারম্যান সাহেবের মাথার মধ্যে ঢুকছে, কই তোমার বাড়ি কই? এবার বাড়িতে দিয়ে গেল, নেওয়ার পরে সন্তান ইন্দিন টাইমে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। ও বন্ধুটি চেয়ারম্যান সাহেব যখন বাড়ির মধ্যে নিল, পৃথিবীর মধ্যে মা কেমন জিনিস শুই না যান, মা কেমন জিনিস শুই না যান। এবার আমাদের মা যখন সন্তানরে, একটু আগে যে মা সন্তানকে কষ্ট দিয়া বিদায় দিল, একটু আগে যে মা সন্তানকে কষ্ট দিয়া
দিয়া বিদায় দিল। ইন দি মিন টাইমে ওই সন্তান চেয়ারম্যান সাহেব সন্তান নিয়ে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ও মা, আপনার সন্তান তো শরীয়তের আসামি হয়ে গেছে। কয় কি ব্যাপার? এলাকার মধ্যে চুর ঢুকছে, চুরিকৃত মাল মসজিদে পাওয়া গেছে আপনার পোলার পাশে, এলাকার রায় হয়ে গেছে, তার আঙ্গুল দিয়ে নখ দিয়ে আমরা সুই ঢুকাবো, কিন্তু আপনার এই সন্তানটারে চিনেননি। মা ডাক দিয়া কয়, ও চেয়ারম্যান সাহেব, এটা আমার জাদুমণি, যদি কোনো অন্যায় করে থাকে তাইলে আমার সন্তানরে কষ্ট দিবেন না, যত কষ্ট আছে আমার দিয়া দেন। চিন্তা করছেন নি, এটার নাম হলো মা দুঃখিনী। হাজার কষ্ট সেকেন্ডের ভিতরে মা নিতে পারে। মা অসুখ হলে সন্তান পাশে বসে থাকে না, কিন্তু সন্তান যখন অসুখ হইয়া যায়, মা দুঃখিনী সারা রাত তাল পাতার পাখা দিয়া ঘুম পাড়াই। ও বন্ধুরে, এখন কারেন্ট যায়, দেখবেন কারেন্ট গেলে মা দুঃখিনী সন্তানরে পাখা দিয়া দিয়া সুন্দর করে ঘুম পাড়াইব। মা সজাগ থাকে, কিন্তু সন্তানরে সজাগ থাকতে দেয় না, পাখা দিয়া বাতাস করে ঘুম পাড়াইব। খেরের বিড়া দিয়া দিয়া ধোয়া দিয়া ঘরের মশা তাড়াইব। ও বন্ধু, একটা মা সন্তানের কিডনি গেলে নিজের কিডনিটা দিতে যাইয়া এক সেকেন্ডও দেরি করে না। এই জন্য আমি তাহিরি হুজুর বলে দিয়ে যাই, আমি তাহিরি হুজুরকে যদি একটা সেকেন্ডের জন্য ভালোবাসেন, বাবারে কষ্ট দিয়েন না, মারে কষ্ট দিয়েন না। বাপ মারে কষ্ট দিয়া মনে করতেছেন, বাপ মারে বুঝা মনে করতেছেন, মইরা গেলে বাড়ির মালিক আপনি হইবেন, মইরা গেলে জমির মালিক আপনি হইবেন। মাঝে মাঝে কোন বুড়া বেড়া মরে না কিনলেগা, বুড়া বেড়িটা মরে না কিনলেগা, মরলেই তো বাড়ির মালিকানা আমি পাইতাম। হাইরে সন্তান, ও সন্তান, তোমার বাড়ির মধ্যে যত সম্পদ আছে, যত টাকা আছে, পয়সা আছে, সবথেকে দামি সম্পদ আমার মা আর বাবা। কথা কোন ঠিক লাগে? এই মা ঘর থেকে চলে গেছে, এই ইমরান বেগরে জিজ্ঞাসা করেন কেমন লাগতেছে। আমারে কইব তাহিরি বাইরে, মা সারা সব অন্ধকার, বাবা সারা সব অন্ধকার। বাপটা যদি বুড়া হইয়া যায়, ঘরের কোনার মধ্যে যদি পয়রাও থাকে, এরপর ঘরটা আলো আলো লাগে। এই বাপ যদি মারা যায়, যেই ডাল ধরবো সেই ডাল ভাঙা পড়বো। আর মা যদি মারা যায় রে, মমতার চাদর আর খুঁজে পাবে না। বড় বড় জাজিমে ঘুমাইবা, মনে শান্তি পাবে না। জ্বর ওঠার পরে ডাক্তার ওষুধ খাওয়াইবো, শান্তি পাবে না। মা যদি এমন মা মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিত, তাইলে তোমার মনে শান্তি হইয়া যাইত। এই জন্য আমি তাহিরি প্রায় সময় মার কথা বলি, বাবার কথা বলি। মা তুমি আমার আগে যেও না গো মোরে, কন্যা মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেবা মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম।
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমার যুবক ভাইরা, যার সংসারে বাপ নাই সে বুঝে বাবা হারা ব্যথা কত। যার সংসারে মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আপনার বাড়ি যদি মা না থাকে, আজকে বাড়িতে কাকে মা বলে ডাক দিবেন? আরে মা বাপটা মাটির মধ্যে পড়ে রয়েছে, হাড্ডি গুলা পড়ে রয়েছে, খোঁজখবর আপনার নেই। যুবক পোলা পান আওয়াজ করে বলো, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আজকে বহুত মা বাবা সন্তান নিয়ে বিপদে পড়ে গেছে। হুজুর, সন্তানের রুজি আর কি খাবো? শিক্ষার জীবনে হাতের মধ্যে বাবা ট্যাবলেট দিয়ে ফেলছে। সন্তান রুজি আর কি খাবো? কিশোর বয়সে সন্তান ইয়াবা ট্যাবলেট হাতে নিয়ে নিছে। এমন সন্তান সমাজে আছে না নাই? মা বাপ এখন বড় কষ্টে আছে। সন্তান নিয়ে কত স্বপ্ন দেখতো, আজকে সন্তান বাপ মার কথা শোনে না। সন্তান নেশা করে, এমন সন্তান সংসারে আছে না নাই? এই জন্য আমি বলবো যুবক ভাইরা আমার, আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করব? বলেন, আমরা কি নেশা করব? মা বাবার মনে কষ্ট দিব? বাবা বন্ধ, বলেন বাবা বন্ধ, চলে গেল বাবা বন্ধ। এই আওয়াজ হবে না। বাবা ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, এগুলা চলবে না। বাবার জন্য কান্তাছে। ও হায়, বাপ মার লাগে কান্তাছে। এটাই বাস্তবতা। জান নাই সে বুঝে। আপনার আছে তো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন না, দাঁত গেলে বুঝবেন দাঁতের মর্ম কত। কথা কন না কেন? কথা কন না কেন? এখন বলুন, নেশা কি চলবে? শেষ। আজকে থেকে বলেন, নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, ইয়াবা তার আম্মা না। আমারও বাবা নাই রে বাবা। আমার আব্বার লাগে দোয়া করেন। আমার শাশুড়িও দুনিয়া থেকে চলে গেছে, দোয়া করেন। আমাদের বাড়িতে অনেক অসুস্থ, আল্লাহ যেন তাদের সবাইকে শেফা করে সকলে বলুন আমিন। সবাইকে যেন পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে বলুন আমিন। আল্লাহ যেন এই ইমরান বেগ সাহেব উনি যে আশা করে মাহফিলটা সাজিয়েছেন, এই মাহফিলটা যেন কবুল করে সকলে বলুন আমিন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এত রাত্রে আসলে ওয়াজ এখন করি না। 12টা, 12:30টার পরে আর ওয়াজ করি না। এখন এগুলো একটু কমাই দিছি। কিরে, অনেক কষ্ট করতে হয়, বাড়িতে যেতে হয়, রেস্ট করতে হয়। এরপর আমি আপনাদের সামনে যে বিষয় তুলছি, 2টা বিষয়। একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। একটা হলো ইবাদত, আরেকটা হইল খেদমত। ইবাদতের কথা কইছি না আগে? কি কইছি কিনা? বানাই কইছি না দলিলটা কইছি? দলিল দিয়া একদম তাফসীরের ভাষায় কথা বলছি। কথা কোন না, ঠিক না বেটি? ইবাদত হবে কার? আর ইবাদত হবে কার?
নামাজ 5 ওয়াক্ত পড়বেন, নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, আউলিয়া কেরামের সোহবতে যাবেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনটাকে অতিবাহিত করার তৌফিক